হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ কক্সবাজারের সেকেন্ড ডে, আর সকাল সকাল নাস্তা করে দেন চলে যাচ্ছি রিসোর্টে আবার রুমে। তো রুমে যাওয়ার পথে দেখি কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, তা ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। আর এই যে গোলাপ ফুলটা এত সুন্দর লাগতেছিল দেখে বড়। আর তারপরে সবাই এক কালারের ড্রেস পরে ফটোশ্যুট হচ্ছিল। তো আজ আমরা চলে যাচ্ছি সেপালে সেকেন্ড ডে। আর কক্সবাজারের ভিডিওগুলো একটু দেরিতে আসতেছে এই কারণে, যেহেতু রোজার মাস আর টাইমের সাথে মিলে না। আর যেহেতু ছোট বেবি আছে, একা একা পারিও না ভিডিও করা বা এডিট করা, টাইম আর কি হয় না। তারপরে এই যে সেপালের উদ্দেশ্যে ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি। তো এইটা ওরা খুব ভালো একটা কাজ করছে যে সেপালে সেকেন্ড ডে করছে। আর এই যে ডেরা রিসোর্ট, আমি আমার একটা ফ্রেন্ডের ভিডিওতে দেখছিলাম, অনেক সুন্দর ভিতরে। তো আল্লাহ চাইলে কোনো না কোনো সময় নেক্সট টাইমে হয়তো বা তারপরে আমরা কোনো সময় উঠবো ইনশাল্লাহ। আর এই যে দেখতে দেখতে সেপালে চলে আসছি। আর আমরা তো বাহিরে ওয়েট করতেছি। আর এই দেখেন আমার ছেলের কি কাণ্ড, সে ভিতরে চলে গেছে আর তার বাবাকে আমাকে ডাকতেছে, আসো ভিতরে আসো। তা আমরা তো টিকিট নেব তারপরে সে না যাব। তা টিকিট নিয়ে আর তার ওয়েট করা পারতেছে না, সে আগেই চলে গেছে ভিতরে। আর এই যে তারে বাই করার চেষ্টা করতেছে, সবাই ডাকতেছে, সে কারো কথা না শুনে এই রৌদ্রের মধ্যে ঘুরতেছে। আর একটু পরপর আমাদের সবাইকে ডাকতেছে, আসো আসো। আর আমি তো টেনশনে ছিলাম যে পানির ভিতরে না চলে যায় আবার। আর তারপরে টিকিট নেওয়া শেষে আমরা এই যে ভিতরে চলে আসছি। আর এই রাইডটা এত মজা, আমি একবার উঠছি, অবশ্য কেউ ভিডিও করেনি। তারপরে এই যে এখানে একটু ভিডিও করে নিচ্ছি, আমি ওর বাবাকে দিয়ে তারপরে বললাম আমি একটু ভিডিও করে নিই, তুমি ওরা একটু রাখো। আর সবাই পানিতে নামার জন্য ওয়েট করতেছিল, মানে ড্রেস চেঞ্জ করবে, এগুলা কিভাবে কি করবে না করবে সব প্ল্যান করতেছিল। এখানে লকার আছে, কোনো প্রবলেম নাই, সুযোগ সুবিধা সব কিছুই ভালো। মেয়েদের ড্রেস পাল্টানোর জায়গা আলাদা, ছেলেদের আলাদা। তো আমার খুবই ভালো লাগছে। আর তারপরে সবগুলা রাইডে কম বেশি আর কি আমরা চলছি, সবগুলাই যাওয়া হয়নি। তারপর আমার ছেলে এই যে রেডি হয়ে গেছে, আর ওর বাবা রেডি হওয়ার পরে শেষে যে আমি রেডি হয়েছি। যেহেতু মেয়ে মানুষ একটু টাইম লাগবে, ছেলেদের তো টাইম বেশি লাগে না। আর এইভাবেই টি শার্টের কথা বলতেছিল, টি শার্ট পরাইছে ইনকিটা। তো আমার ছেলের টি শার্টটা একটু বড় ছিল, আমি ইন করে দিছি যাতে হচ্ছে বড় না লাগে। এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। তারপরে এই যে এই জায়গাটায় এত ভালো লাগছে, ঢেউ উঠে। আমার ছেলে এখানে যেহেতু বসেই রয়েছে, উঠবে না সে। তারপরে আমরা একটু এদিক ওদিক করার পরে আমার ছেলে কি করলো, সে আবার এখানে যাবে। আমি বললাম না বাবা থাকো, বাবা রাগ হবে, আমরা সবাই চলে যাচ্ছে। আর আমার ছেলে এদিকে উল্টা দিকে চলে যাচ্ছে, সে আবারও পানিতে যেয়ে ভিজবে, তার এখনও বলে মন ভরেনি, পানিতে যাবে। তো এই জায়গাটায় তাকে রাইডে নিয়ে আসছিল, এই জায়গায় সে রাইড করছে তার বাবার সাথে। তো সে এই জায়গাটা চিনে ফেলছে। আর আমার ছেলের কোনোটা চিনা লাগে না, সে নিজে নিজেই খুঁজে নেয় কোথায় কি করবে। সবাই আমার ছেলেকে দেখে মাশাল্লাহ বলবেন। তো এই যে দেখেন, সে এখান দিয়ে ফাঁকা দিয়ে ঢুকে যাবে, আমাকে বলতেছে আম্মু চলো ভিজি। আর তারপরে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমরা দুপুরে লাঞ্চ করব। এই লাঞ্চের উদ্দেশ্যে আমরা ফার্স্টে ভাবছিলাম যে আরও 1 ঘন্টা থাকবো, তো দেরি হয়ে যাচ্ছিল, সবাই রেডি হইতে হইতে 3টা অলরেডি বেজে যাচ্ছে। তারপরে এই যে ভিউ দেখতে দেখতে রেস্টুরেন্টে চলে আসতেছি। আর এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল, এই পিছনে পাহাড় আর সামনে এই যে সমুদ্রের ঢেউ, আর শো শো করে শব্দ আসতেছিল। আর এই রেস্টুরেন্ট থেকে ভিউটা ভালোই আসতেছিল। ফার্স্টে আমরা এই রেস্টুরেন্টে যেয়ে বসি, তারপরে আমরা পাশের পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।